1 কেজি আমের দাম 525 টাকা। তাও কিন্তু এটা পাইকারি দাম। শুনে অবাক হচ্ছেন? না না, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের পার্শ্ববর্তী বাজারের চিত্র এটি নয়। এই চিত্র দেখা মেলে লন্ডন, বার্মিংহাম, রোম সহ বিভিন্ন জায়গায়। তবু এই 525 দামটা কিন্তু পাইকারি, যেটা আমরা বারবার বলছি। স্বাভাবিকভাবে মানুষ যখন সেটা দোকান থেকে কেনেন তারা কিন্তু প্রায় ডবল দামে এটা কিনে থাকেন। সেই আম এখান থেকে কৃষকরা কত দামে বিক্রি করছে, এক্সপোর্টাররা কিভাবে এক্সপোর্ট করছে, আমরা একটু বিস্তারিত তথ্য শুনে নেব। আচ্ছা, যেটা আপনার কাছে জানতে হবে, আপনি যে বললেন এই যে 1 কেজি আমের দাম 525 টাকা, সেটা কিভাবে এক্সপোর্ট হচ্ছে এবং কোথাকার আম, কি আম বিক্রি হচ্ছে বিদেশের বাজারে? আমরা মূলত আম্রপালি আমটা এক্সপোর্ট করছি উড়িষ্যা থেকে আর ঝাড়খণ্ড থেকে এনে। আম্রপালি আমাদের এখানেও প্রচুর হয়, কিন্তু সেটা দেওয়ার মতো কোয়ালিটি নয়। তো আম্রপালি আমটাই যাচ্ছে মোটামুটি। আর এর দাম মোটামুটি ধরুন পাউন্ডে করলে 4 টাকা 20 পয়সা, 4.5 টাকা পার কেজি হিসেবে যায়, মানে যেটা 425 টাকা বা তার উপরে হয় দাম। এটা আমরা পাইকারি দিই, ওটা আবার পাইকারি যে নিয়ে নিয়ে তারা আবার রিটেলারদেরকে বেচে, রিটেলার আবার রিটেল করে। তো মোটামুটি খুচরো কিনতে গেলে মানুষের ইন্ডিয়ান টাকা যদি হিসাব করেন 1000-1100 টাকা দাম পড়ে যায় পার কিলো। তো কৃষকদের থেকে আমরা এটা 40 টাকা করে কিনি, 50 টাকাও কিনি, 60 টাকাও কিনি, সিচুয়েশন হিসাবে, বাজারের হিসাবে। কৃষকরা বাজারের থেকে আমাদের কাছে মাল দিলে 15-20 টাকা বেশিই পায়। আর তাতে ভাড়া ঠাড়া যোগায়, ভাড়া আছে, কার্টুন আছে, লেবার আছে, এয়ারপোর্টের চার্জেস আছে, বিভিন্ন রকম খরচা যোগ করে আমাদের প্রফিট যোগ করে ওই দামে বিক্রি হয়। হিমসাগরেরও ভালো ডিমান্ড আছে, অথচ কিন্তু আমরা হিমসাগর আমরা উড়িষ্যা বা ঝাড়খণ্ডে পাই না, আমাদের বেঙ্গলে হয়। কিন্তু হিমসাগরের ডিমান্ড থাকলে কি হবে, কিন্তু আমাদের যে কোয়ালিটি, মানে স্কিন কোয়ালিটি যেটা রয়েছে, এর জন্য আমরা হিমসাগরটা এক্সপোর্ট করতে পারি না। যতই আম ভারতবর্ষে নানান রকম আম আছে, আলফানসো থেকে শুরু করে আর অনেক অনেক কিছু আছে, কিন্তু হিমসাগর হচ্ছে আমের রাজা। এই আমের রাজার ডিমান্ডও আছে, কিন্তু যে কোয়ালিটি, এই কোয়ালিটি মেনটেন আমাদের এখানে কৃষকরা করতে পারে না। তার জন্য কিন্তু এই আম আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি না, নালে আমাদের এইটাও ভালো করে এক্সপোর্ট হতো। সমস্ত রকমের আম, মানে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, সমস্ত মানে আমেরই ডিমান্ড আছে কোয়ালিটির উপর সব। এই যেমন ফজলির ডিমান্ড আছে, সামনে ফজলি আসবে, দেখবেন গায়ে কালো কালো দাগ, মনে হবে যেন আলকাতরা মাখিয়ে রেখেছে ফজলিতে। তো এই আম চলবে না, আমের স্কিনটা ভালো হতে হবে, মিষ্টি হোক না হোক পরের কথা, আগে দেখতে ভালো হতে হবে। তবে এই যে আপনি জানালেন বাংলা আম বিখ্যাত হওয়া সত্ত্বেও রপ্তানি হচ্ছে না, কেন? কারণ পশ্চিমবঙ্গে আমাদের যে আমগুলো পাওয়া যায়, আপনার আপনার হিমসাগর বা ল্যাংড়া বা অন্যান্য যে কোনো ভ্যারাইটির আম, এগুলোর যে প্যাকেজ অ্যান্ড প্র্যাকটিস, দেখবেন আপনি বাজারেও যদি কিনতে যান, দেখবেন আপনার আমের গায়ে কালো কালো ছিটছিট দাগ আছে, মানে একটা পরিষ্কার স্কিন তা নয়। অথচ আমাদের এখানে বাঁকুড়া, পুরুলিয়াতে গভর্নমেন্টের থেকে গত 4-5 বছর আগে থেকে প্রচুর পরিমাণে আম্রপালির আপনার প্লান্টিং করা হয়েছে, কিন্তু সেই আম্রপালি আমরা এক্সপোর্ট করতে পারি না। অথচ আমরা আম্রপালি আনতে হয় উড়িষ্যার থেকে আর ঝাড়খণ্ডের থেকে। ওদের আমগুলো এত সুন্দর, এত সুন্দর মেনটেনেন্স করে আর কি, ওদের হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে প্যাকেজ অ্যান্ড প্র্যাকটিস এত সুন্দরভাবে কৃষকদের দেওয়া আছে। ওরা মানে তার জন্য আমের দেখতেও সুন্দর, খেতেও ভালো। আমাদের এখানে রাজ্য সরকারের, মানে বিগত রাজ্য সরকারের কোনো রকম ভূমিকা এই এক্সপোর্টের ক্ষেত্রে কোনো ফোকাস ছিল না। অথচ উড়িষ্যা গভর্নমেন্ট লাস্ট 5 বছর ধরে ওই ম্যাঙ্গো এক্সপোর্টের উপরে একটা বড় ফোকাস দিয়ে চলেছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড সবাই। তো আমরা এর জন্য ওখান থেকে আম এনে আপনার ইটালি, জার্মানি, তারপরে ফ্রান্স, তারপরে হচ্ছে আপনার ইউকে, এসব বিভিন্ন বাজারে আপনার এই উড়িষ্যা আর ঝাড়খণ্ডের আমগুলো যাচ্ছে, আমাদের বেঙ্গলের আম যাচ্ছে না। আপনি যে বাংলার আম তো বিখ্যাত, কত বছর ধরে এই বিখ্যাত হওয়ার সত্ত্বেও রপ্তানি বন্ধ বাংলার আম? বাংলার আম দেখুন যা যায় খুবই সামান্য পরিমাণ, মানে গত 4-5 বছরও আগে গেছে সামান্য, ধরুন 8 টন 10 টন ম্যাক্সিমাম, এর বেশি যায় না। কারণ এই কোয়ালিটিটা যখনই আমরা পাঠাই, পাঠানোর পরে কোয়ালিটিটা নিয়ে লোকে বিরক্ত হয় যে না এই আম চলবে না। কিন্তু উড়িষ্যার আম লাস্ট আমরা 3-4 বছর ধরে পাঠাচ্ছি, এর কোয়ালিটি আর অ্যাকসেপ্টেন্স খুবই হাই, আর মানে দুর্দান্ত ফিডব্যাক, খুবই ভালো। এই যে উড়িষ্যার আম আপনারা পাঠাচ্ছেন, তো তার ফিডব্যাক আপনারা নিজেরাও জানেন। সেই জায়গায় যদি বাংলার আম যায় এবং আগামী দিনে যদি নতুন সরকার এই দিকটায় বিশেষ করে নজর দেন, তবে কৃষকরা এবং আপনারা যারা এক্সপোর্টাররা আছেন সবটা মিলে কেমন লাভ বা কতটা আশাবাদী আপনারা হবেন যদি বাংলার আম সঠিকভাবে এক্সপোর্ট হয়? তো আমরা উড়িষ্যার থেকে যে আম কিনি বা ঝাড়খণ্ডের থেকে আম কিনি, আগে আমরা ওদের থেকেই শোনা কথা যে ওরা 15 টাকা 20 টাকা তো আম বেচতে পারতো না, কিন্তু আমরা আম নেওয়ার পরে ওটা 40, 45, 50, ইভেন 60 টাকা কিলো ওরা বেচছে। আর এগুলো কিন্তু কোনো ফোরে বা মিডিল ম্যানের থেকে নেওয়া নয়, এগুলো কিন্তু ডাইরেক্ট কৃষক বা ফার্মার প্রডিউসার কোম্পানির থেকে সরাসরি আমরা পারচেস করি। আর তার মাঝখানে এই যে পারচেজার, মানে ফার্মার প্রডিউসার কোম্পানি আর এক্সপোর্টারের মাঝামাঝিতে হর্টিকালচার ডিপার্টমেন্ট, মানে উড়িষ্যার স্টেট হর্টিকালচার ডিপার্টমেন্ট কিন্তু পুরোটা
পর্যবেক্ষণ করে যে দাম ঠিক দেওয়া হলো কিনা, পয়সা পেমেন্ট দেওয়া হলো কিনা, কোয়ালিটি আবার ঠিক আমরা পেলাম কিনা, এই সমস্তটা মনিটরিং করে এবং মধ্যস্থতা করে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য যেরকম সুবিধা এক্সপোর্টারদের জন্য এবং ফার্মারদের জন্য এটা সুবিধা। সুতরাং এই সেম প্রোটোকল গাইডলাইন যদি আমাদের স্টেট এটা ফলো করে বর্তমান নতুন সরকার, তাহলে কিন্তু আমাদের রাজ্যের কৃষকদের একটা বহুত সম্ভাবনার একটা জায়গা এখানে আছে। আমার নাম অঙ্কুশ সাহা, আমি ওয়েস্ট বেঙ্গল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আমরা শুনলাম এই যে বিভিন্ন জিনিস বিদেশে রপ্তানি হয় সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা বেড়ে যায় এবং কৃষকরা কিন্তু ভালো লাভবান হতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার আম বিখ্যাত হওয়া সত্ত্বেও বহু বছর ধরে সেভাবে রপ্তানি হচ্ছে না। সেখানে এখানকার এক্সপোর্টাররাই কিন্তু উড়িষ্যার আম রপ্তানি করছেন বিদেশে। স্বাভাবিকভাবেই সকলেই আশাবাদী নতুন সরকার যদি এই রপ্তানির দিকে বিশেষভাবে নজর দেয় তবে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন, তারা একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন এই ধরনের জিনিসগুলো রপ্তানি করে, এবং অন্যদিকে এক্সপোর্টাররা এই বাংলা জিনিসই কিন্তু রপ্তানি করতে পারবেন অন্য কোনো রাজ্য থেকে জিনিস না এনে। আমরা আশাবাদী কৃষকরা লাভের মুখ দেখবেন বলে। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার।